সেই মেয়ে, যেই মেয়ে বিনা ওলির অনুমতি ব্যতি রেখে পালিয়ে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তার বিয়ে বাতিল, 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 বিয়ে অবৈধ, বিয়ে কখনো বৈধ হতে পারে না। আমার বন্ধুরা, তার মানে হলো বিয়ে যদি অবৈধ হয়, সেই স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে মেলামেশার কারণে যত সন্তান আসবে, সেই সন্তানও কখনো বৈধ হতে পারে না। এখানে পুরুষের অধিকার একটু বাড়িয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুরা, বলছিলাম আপনাদেরকে, একজন পুরুষ মসজিদে যেভাবে নারী পুরুষ উভয়ের নামাজে ইমামতি করতে পারেন, নারীরা কি ওই রকম করে পুরুষের মতো ইমামতি করতে পারবে নাকি? পারবে না। আমার বন্ধুরা, নারীরা যদি ইমামতি করতে চায় তাহলে পরে নারীদেরকেই দিয়ে শুধুমাত্র ইমামতি করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, পুরুষের মতো সামনে আগে বাড়িয়ে তারা ইমামতি করতে পারবে না। নারীর মধ্যে কাতারের মাঝেই তাদেরকে দাঁড়িয়ে ইমামতি করতে হবে। আমার বন্ধুরা, তার মানে পুরুষের মর্যাদা লক্ষ্য করে দেখুন, একজন পুরুষ, নারী পুরুষ উভয়েরই ইমামতি করতে পারে, কিন্তু নারী পারে না। এজন্য লক্ষ্য করবেন, পৃথিবীর ইতিহাসে মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন যত সব পুরুষ, একজন নারীকেও মুয়াজ্জিন আল্লাহ রাসূল নির্ধারণ করেননি। কোন মেয়ে লোক আজান দিয়েছে আজ পর্যন্ত? আজান দেয় না। আমার বন্ধুরা, এজন্য পৃথিবীর ইতিহাসে যত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী এবং রাসূল এসেছে, সব নারী না পুরুষ? বলেন না, সব পুরুষ। এজন্য এখানে একটু সম্মান বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার দাম্পত্য জীবনের সূচনা যখন হয়ে গেল, সাংসারিক জীবন শান্তির হবে কেমন করে, তার দিক নির্দেশনা কোরআনে কারিমে আছে না নেই? কথা বলে না, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে নারী, হে পুরুষ, হে দাম্পত্য জীবনের সূচনাকারী নারী পুরুষেরা, তোমরা ভালো করে শুনে নাও। সংসারটা যদি তোমরা শান্তির করতে চাও, তাহলে পরে ইসলামের দিক নির্দেশনা যেটা, সেটা সুন্দর করে মেনে নাও, তাহলে পরে শান্তি হবে। কি ইসলামের দিক নির্দেশনা? বিয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, হে নারী, তোমার স্বামী তোমার জন্য পোশাক স্বরূপ। আর পুরুষদেরকে বলছেন, তোমার নারী তোমার জন্য পোশাক স্বরূপ। নারীদেরকে বলছেন, তোমার পুরুষ তোমার জন্য পোশাক স্বরূপ। একজন সাধারণ গ্রাম্য মানুষ, একটা যুবক ছেলে যদি ঘুরে বেড়ায়, তাকে কি বুঝতে পারা যায় না সে কে? আমার বন্ধুরা, কিন্তু পুলিশের ড্রেসটা যখন পরে নেয়, পুলিশের পোশাক যখন পরে নেয়, তার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেয়। সমাজের মানুষ তখন তাকে সবাই পুলিশ বলে চিনতে পারে। একজন বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, নিজের পোশাক খুলে সে যদি ঘুরে বেড়ায়, তাহলে পরে তাকে চেনা যায় না সে কে। কিন্তু পোশাকটা যখনই সে পরে নেয়, সে যে বর্ডার সিকিউরিটি ফোর্স, পৃথিবীর মানুষের আর বুঝতে অসুবিধা হয় না। পোশাকের কারণে তার সম্মান আর মর্যাদা বেড়ে যায়। আজকে লক্ষ্য করুন না, আপনাদের মাঝে কেউ যদি তার শরীরের কাপড় খুলে উলঙ্গ হয়ে এখানে ঢোকে, আপনারা ঢুকতে দেবেন নাকি? কথা বলেন না। উলঙ্গ মানুষকে কেউ পছন্দ করে না, ভালোবাসে না, কেউ এখানে প্রবেশ করতে দেবে না। তার মানে হলো, কাপড় মানুষের সম্মান আর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। এজন্য কাপড়ের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর ভালোবাসাকে তুলনা করেছে। তার মানে হলো, কাপড়ের সম্মান মর্যাদা যেমন অনেক বেশি, একজন স্বামী স্ত্রীকে যদি কাপড়ের মতো করে নিজের শরীরে আঁকড়ে ধরে তাকে তার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে স্বামী স্ত্রীর সম্মান আর মর্যাদা অনেক 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 গুণে বাড়িয়ে দেয়। লক্ষ্য করে দেখুন ইসলাম কত সুন্দর। এবার লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, দাম্পত্য জীবনের সূচনা যখন হলো, অনেক ক্ষেত্রে সংসারে ঝগড়াঝাঁটি হয় না? হয় না ভাই? আপনারা অন্যমনস্ক হচ্ছেন নাকি? ছেড়ে দিব? বসে থেকেও মোবাইল টিপছেন নাকি গো? বসে বসেও মোবাইল টিপছে, কি করবো তাহলে? মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজেতে অমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজেতে অমন বসে না। পেটে ভাত নাগি যাক, পরন কাপড় নাগি থাক। পেটে ভাত নাগি যাক, পরন কাপড় নাগি থাক। মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজেতে অমন বসে না। আজকাল ফকিরদের কাছেও মোবাইল আছে না নেই? কথা বলেন নেই? রাত 12টার পরে বান্ধবী যখন ফোন করেন, দু চোখেতে ঘুম আসে না।
রাত 12টার পরে টুম্পা যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না, রাত জাগিয়া ফোনে চাট করিয়া, রাত জাগিয়া ফোনে চাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজেতে অমন বসে না। সব মোবাইল নিয়ে ব্যস্ত। পায়খানার চেম্বারগুলো সব দখল করে ফেলেছে, সব পায়খানার চেম্বারগুলো দখল করে ফেলেছে আজকাল যুবক ছেলেরা। মানে পাবজি আর ফ্রি ফায়ারে ব্যস্ত। আপনারা খেলেন না নাকি? যুবক ছেলেরা খেলো না তোমরা? লোক, তোমাদেরকে একটা কথা বলি, ভালো করে শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা, যে খেলা বসে খেলা হয়, যে খেলা আঙ্গুলের সাহায্যে খেলা হয়, যে খেলায় শরীর চর্চা হয় না, যেই হোক না কেন, লুডু বলুন, দাবা বলুন, পাশা বলুন, আর যাই বলুন, ক্রাম বলুন, টোটালি হারাম। চলবে না, চলবে না, চলবে না। সিদ্ধান্ত 1450 বছর পূর্বে হয়ে গিয়েছে। মানবেন তো মানেন, না হলে পা দিয়ে সারেন। বিচার একদিন হবে। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার কাজ, আপনার কথা সবকিছু রেকর্ড হচ্ছে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের সামনে সব খুলে দেবে। সেদিন বুঝবেন আজকে কি হচ্ছে। বলছিলাম বন্ধু আমার, দাম্পত্য জীবনের সূচনায় স্বামী স্ত্রীর মধ্যে যদি কথা কাটাকাটি হয়, তারও দিক নির্দেশনা ইসলামের মধ্যে আছে না নেই? কথা বলেন না একটু করে গো, আছে তো নাকি? আমার বন্ধুরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তার আমলে একজন লোক তার বাড়ির দরজাটার সামনে গিয়ে, আমিরুল মুমিনিন বাড়িতে আছেন? বলে একটু দাঁড়াও বাবা, আসছি। অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে থাকলেন তিনি দরজাটার সামনে। ভেতর থেকে কি যেন আওয়াজ ভেসে আসছে, তিনি লক্ষ্য করে দেখলেন, কান পেতে শুনলেন। আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর রাজা, প্রধানমন্ত্রী, তিনি, তার স্ত্রী কথা কাটাকাটি করছে, আর অর্ধ পৃথিবীর রাজা বাদশাহ তার স্ত্রীকে ভালো করে বোঝাচ্ছে, সুন্দর করে বোঝাচ্ছে। এই কথা এরকম করতে হয় না, রাগ করতে হয় না, কেন আমার উপর তুমি রেগে গেছো, এমন এরকম করে বুঝাচ্ছে, যেভাবে বুঝায় আর কি স্বামীরা। আমার বন্ধুরা, ওই লোকটা তখন যে অভিযোগ নিয়ে গিয়েছিল, লোকটা তখন ভাবলো, হায় হায়, কি করতে আমি আসলাম। ওই লোকটা কিছুটা পথে গিয়ে চলে গিয়েছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দরজাটা খুলে দেখছেন লোকটা কিছুটা দূরে চলে গিয়েছে। তিনি ডাকলেন, এই ভাই, কি ব্যাপার, কোথায় যাও? তো লোকটা তখন দূরে দাঁড়িয়ে থেকে বলছে, হুজুর, আমি যে প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম, সেই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি বলেন, ভাই, তোমার সঙ্গে তো সাক্ষাৎই হলো না, কথাও হলো না, কি প্রশ্ন করলে, উত্তর কি দিলাম, কিছুই তো বুঝলাম না। লোকটা তখন কাছে এসে বলে, হুজুর, আমি প্রশ্নের একটা অভিযোগ নিয়ে এসেছিলাম। সেটা হোক, আমার স্ত্রী আমাকে অহরহ সব সময় নানান রকমের কথা বলে খটাবে, মনে সহ্য হয় না, সেজন্য ভাবলাম এই স্ত্রীকে তালাক দিয়ে দেবো, স্ত্রীকে আমার বন্ধনে আর রাখবো না। কিন্তু আপনার কাছে অভিযোগ যখন নিয়ে আসলাম, দরজাটার সামনে আমি দাঁড়ালাম, আমি লক্ষ্য করলাম আপনার বাড়ির ভেতর থেকে আওয়াজ ভেসে আসছে। আমার বুঝতে আর অসুবিধা হলো না, আপনার বাড়িতে আপনার স্ত্রী রাগ করছিল আপনার উপরে, আর আপনি অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী, আপনার স্ত্রীকে ভালো করে সুন্দর করে বোঝাচ্ছিলেন। আমি তখন মনে মনে চিন্তা করলাম, একজন অর্ধ পৃথিবীর রাজা, একজন অর্ধ পৃথিবীর শাসক, তার স্ত্রী যদি তার সঙ্গে এই মতো করে কথা কাটাকাটি করে আর সে যদি বোঝাতে পারে, আমি তো সাধারণ জনগণ, আমার স্ত্রী আমার উপরে রাগ করবে, আমি কেন বোঝাতে পারবো না? সেজন্য আমার মন বলল, প্রশ্নের উত্তর পাওয়া হয়ে গেছে, আমার আর এখানে থাকা হবে না, সেজন্য আমি চলে যাচ্ছি। আমার বন্ধুরা, অনুরূপ আরেকজন মহিলা চলে এসেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে বলে, হুজুর, আমি আমার স্বামীর বান্ধনে থাকতে চাই না। বলে, কি হয়েছে? বলে, আমার স্বামী খুবই নোংরা, আমার স্বামী খুবই নোংরা, দাঁত মাজে না, দাঁতে ফুসি, জামা কাপড়ে ময়লা, আঙ্গুলের নখগুলো অনেক বড় বড়, অপ্রয়োজনীয় যে পশম সেগুলো পরিষ্কার করে না, আমাকে ভালো লাগে না। হে রাসূল, হে আমিরুল মুমিনিন, আমি আমার স্বামীর বন্ধনে থাকতে চাই না, আমাকে খোলা তালাক দিয়ে তার কাছ থেকে বন্ধন মুক্ত করে দিন। মহিলাকে বলা হলো, একটু দাঁড়াও, তোমার স্বামীকে আমি ডাকছি, আমার স্বামীর কাছে ছুটি। এক পক্ষ থেকে কখনো বিচারের ফায়সালা হয় না, স্বামীকে ডাকা হলো। ডাকার পরে বলা হচ্ছে, বলো তো ভাই, তুমি কি তোমার স্ত্রীকে কম ভালোবাসো না বেশি ভালোবাসো? ওই ভাই তখন বলছে, স্বামী তখন ডেকে বলে, আমার স্ত্রীকে আমার জীবনের থেকেও আমি বেশি ভালোবাসি। বলে, তোমার স্ত্রী যদি তোমাকে তালাক দিয়ে চলে যায়, তোমার স্ত্রী যদি তোমাকে খোলা তালাক দিয়ে তার বাপের বাড়ি চলে যায়, তোমার কি সহ্য হবে? বলে, কখনো না। বলে, তুমি কি জানো, তোমার স্ত্রী আজকে তোমার নামে আমার কাছে অভিযোগ দায়ের করেছে, তুমি নাকি নোংরা। আমি তো দেখতেও পাচ্ছি তোমার শরীরে জামা কাপড়ে ময়লা, দাঁতে ফুসি, চুলগুলো উস্কো খুস্কো।
এমনকি তুমি নাকি অপ্রয়োজনীয় যে সমস্ত পশম যে লোম সেগুলো তুমি পরিষ্কার করো না। তুমি কি তোমার স্ত্রীর সঙ্গে ঘর সংসার করবে না করবে না? লোকটা তখন বলছে অবশ্যই করবো। বলে তাহলে সুন্দর করে মাথার চুলটা ছেটে আসো, জামা কাপড় ভালো করে পরে আসো, তোমার হাতের নখগুলো কেটে নাও, দাঁতের ফুসি পরিষ্কার করে তারপরে আমার কাছে আসো। লোকটা কিছুক্ষণ পর খানিক বিরতির পর সুন্দর করে চুল কেটেছে, দাঁত বেজেছে, নখ কেটেছে, সুন্দর করে কাপড় পোশাক পরে এসেছে। আসার পরে লোকটা যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে যখন এসেছে, যেই তিনি তার সামনে দাঁড়িয়েছেন, মহিলা তখন দেখেছে এ কি অবস্থা, আমার স্বামী টকটকে ঝকঝকে হয়ে গেল কেমন করে। আমিরুল মুমিনিন তখন তিনি বলছেন, বলো ভাই, বলো বোন, এবার তোমার স্বামীর বন্ধনে তুমি থাকবে না থাকবে না? মহিলা তখন বলছে, আমিরুল মুমিনিন, আমার স্বামী যদি এই মতো অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে তাহলে পরে এরই সঙ্গে বাকি জীবনটা কাটাবো, অন্য কাউকে জীবন সঙ্গী হিসেবে আমি আর কোনোদিন বেছে নেব না। এজন্য আমরা স্বামীরা খালি খুব মনে করি আমার স্ত্রীটা সুন্দর করে সেজে গুজে থাক, ভালো হয়ে থাক, সাজগুজ করে থাক। আর আপনি মাঠ থেকে খেটে খুঁটে একেবারে ঘামে পেচপেচা শরীর নিয়ে দুপুরবেলা ঢুকে তার কাছে যদি ভালোবাসা আদায় করতে চান তাহলে দেখবেন আপনার স্ত্রী আপনাকে কখনো ভালোবাসবে না। এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা সম্পর্কে ইসলামের নীতিমালা হচ্ছে আত-তাহুর শাতরুল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতাই মূলত ইসলামের ঈমানের অঙ্গ। আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর দিক নির্দেশনা। এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দাম্পত্য জীবনের সূচনায় ঝগড়াঝাটি হলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি আবার যুবকদেরকে ডেকে বলেছেন, স্বামীদেরকে ডেকে বলেছেন, ইস্তাউসু বিন-নিসা ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফিদ-দিলাই আ'লাহু ফাইন যাহাবতা তুকিমাহু কাসারতাহু ওয়া ইন তারাকতা লাম ইয়াজাল আ'ওয়াজা ফাস্তাউসু বিন-নিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, অবিবাহিত পুরুষেরা, যুবকেরা, তোমরা যারা দাম্পত্য জীবনের সূচনা করে ফেলেছো, যারা বিয়ে করেছো, শুনে নাও, ইস্তাউসু বিন-নিসা। নারীদের সঙ্গে ভালো ব্যবহার করো, নারীদের সঙ্গে ভালো আচরণ করো, নারীদের সঙ্গে মিষ্টি মিষ্টি আচরণ করো। আমার বন্ধুদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, হে রাসূল, নারীরা পুরুষের কাছে কি এমন অধিকার রাখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আন তুতিমাহা ইদা তুইমতা ওয়া তাকসুহা ইদা তাসাইতা ওয়া লা তাদরিবিল ওয়াজহা ওয়া লা তুকাব্বিহ ওয়া লা তাহজুর ইল্লা ফি বাইতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পুরুষেরা শুনে নাও, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে, যে মানের কাপড় পরবে সে মানের কাপড় পরাবে, কখনো কটু কথা বলবে না, মুখের উপরে চেহারার উপরে কখনো আঘাত করবে না। পঞ্চম নম্বরে বলা হচ্ছে, কখনো ঝগড়াঝাটি হলে তোমার স্ত্রীকে কখনো তুমি জোর করে বাড়ি থেকে বের করে দেবে না, না হলে দাম্পত্য জীবন ভেঙে চুরমার হয়ে যাবে, সুখের কখনো হবে না। কখনো বলবেন না তোর ঠোঁটটা মোটা, তাহলে 10 বছর ভালোবাসবে না। আর যদি বলেছেন তোর তরকারি খেতে ভালো লাগে না, তাহলে 8-10 বছর ভালোবাসবে না। আর যদি বলেছেন তোর বংশ খারাপ, তাহলে 8-10 বছর, 3-10 30 বছর। আর বিয়ে করেছিলেন 30 বছর বয়সে, তাহলে 60 বছর বয়সে কোমর হেলে বুড়ো হয়ে গিয়েছেন, রোজিনার মা রে এক গ্লাস পানি দেন রে, তখন বলবে গোলামের বাচ্চা, সারাটা জীবন ধরে আমাকে জ্বালিয়েছো, এই দেখো কলসি আর গ্লাস, যত পারো ঢালো আর খাও, দিতে পারবো না। তো দাম্পত্য জীবন সুখের করার জন্য আপনার স্ত্রীর কাছে যেমন ভালোবাসা আপনি আদায় করতে চান, ওরকম আপনিও আপনার স্ত্রীকে ভালোবাসা দেবেন, যার দিক নির্দেশনা আমি একটা একটা করে আপনাদেরকে দিচ্ছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইস্তাউসু বিন-নিসা, তোমরা নারীদের সঙ্গে সততা, নম্রতা, ভদ্রতা, ভালো আচরণ দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে রাসূল কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নারীদেরকে তোমাদের বুকের বাম পাঁজরের সব থেকে যেটা বাঁকা হাড়, সেই হাড় থেকে তোমাদের নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। এজন্য নারীরা জন্মগত দিক থেকেই তারা বাঁকা। হে পুরুষেরা, নারীদেরকে যদি জোর করে মেরে পিটে সোজা করতে যাও, ভেঙে চুরমার হয়ে যাবে, কখনো সোজা করতে পারবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাদেরকে আবার ছেড়েও দিও না, না হলে বাঁকাই থেকে যাবে। তাদের সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেক হাদিসে বলেছেন, নারীদেরকে কাঁচের বাসনের সঙ্গে তুলনা করা হয়েছে। একটা কাঁচের বাসন হাতে নিয়ে যদি আপনি দেমাগ দেখে তাকে যদি ছুঁড়ে ফেলে দেন, ভাঙবে না থাকবে?
ভেঙে চুরমার হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একটা কাঁচের বাসনের সঙ্গে যেমন করে বাহাদুরি চলে না, আপনার স্ত্রীর সঙ্গেও সেরকম বাহাদুরি দেখাতে যাবে না। কাঁচের বাসনকে বাহাদুরি দেখালে যেমন করে ভেঙে চুরমার হয়ে যাবে, তোমার স্ত্রীকে যদি মেরে পিটে ঠিক করতে চাও, সংসার জীবন তছনছ হয়ে যাবে, কখনো ভালোবাসা পাবে না। কত সুন্দর দিক নির্দেশনা ইসলামে, চিন্তা করে দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার আরেক হাদিসে বলেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা, আমার জান কবজের সময় হয়ে গেছে নাকি? আল্লাহ, হ্যাঁ, জান কবজের সময় হয়ে গেছে, চলে যাই নাকি আপনাদের কাছ থেকে? আরেকটু বলি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা। হে পুরুষেরা, তোমরা নারীদের ব্যাপারে তাকওয়া অবলম্বন করো, ভয় ভীতি অবলম্বন করো। কেন? ফাইন্নাকুম মাকাসতুবুহুন্না বিআমানাতিল্লাহ ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। তোমরা যখন তোমাদের স্ত্রীকে বিবাহ করেছো, শুনে নাও, বিবাহ করার সময় মোহরানা দিয়ে আল্লাহর আমানত হিসেবে ঘরে নিয়ে এসেছো। আবার বিবাহের বৈঠকে আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে তোমরা বিয়ে করেছো। বিয়ের বৈঠকে আল্লাহর কোরআনের আয়াত পড়ে শোনানো হয় না? কথা বলে না, হয় না? তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এখানে দুটো শর্ত পুরুষদেরকে ভালো করে মনে করিয়ে দিচ্ছেন। প্রথম নাম্বার হলো, আল্লাহর আমানত হিসেবে তোমরা স্ত্রীদেরকে গ্রহণ করেছো আর আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে দাম্পত্য জীবনের সূচনা করেছো। শুনে নাও, তোমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার দেখাবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তারপরে বলেন, ওয়ালাকুম আলাইহিন্না আল্লা ইউতিনা ফুরুশাকুম আহাদান তাকরাহুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দাম্পত্য জীবনের সূচনায় তোমার স্ত্রীকে যখন তুমি সজাগ করেছো, দাম্পত্য জীবনের সূচনা যখন হলো, তোমার স্ত্রীর দায়িত্ব কর্তব্য হলো, তুমি যে সমস্ত যুবককে পছন্দ করো না, তার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, যে সমস্ত ভাইকে তুমি পছন্দ করো না, সেই সমস্ত চাচাতো মামাতো ভাইকে তোমার স্ত্রী তোমার বাড়িতে কখনো প্রবেশ করাবে না। ফাইন ফাআল্লা যালিক, যদি তার স্ত্রী সেটা করে, তোমার কথাকে যদি তোমার স্ত্রী লঙ্ঘন করে, তোমার স্ত্রী যদি তোমার কথাকে অমান্য করে, যদি তোমার কথাকে তুচ্ছ-তাচ্ছিল্য মনে করে, তার খালাতো ভাই, মামাতো ভাই, শন ভাই, এমনকি চাচাতো ভাইকে যদি ঘরের মধ্যে প্রবেশ করে, তারপরে ইসলামের দিক নির্দেশনা হচ্ছে কি, শুনে নেন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, ফাদরিবুহুন্না দারবান গায়রা মুবাররিহিন। ও পৃথিবীর পুরুষেরা, তারপরেও যদি তোমার হুকুমকে লঙ্ঘন করে, তার কোন বিয়ের আগের বন্ধুকে তার বাড়িতে, তোমার বাড়িতে যদি প্রবেশ করায়, তাহলে পরে তোমার স্ত্রীকে তুমি ধরে মারো। মারটা কেমন হবে তার দিক নির্দেশনা ইসলাম সুন্দর করে দিয়েছে। ফাদরিবুহুন্না গায়রা মুবাররিহিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এমন ভাবে তুমি তোমার স্ত্রীকে মারবে না যাতে করে তোমার স্ত্রীর হাড় গোড়, শরীরের চামড়া সব কিছু শেষ হয়ে যায়। মারটাও যেন খুব সুন্দর হয়, তার মানে এমন মার মারো যাতে করে তোমার স্ত্রী শিক্ষা অর্জন করে নেয়। এমন মার মারার কথা আবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কত সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। আমার বন্ধুরা, এবারে কথা হচ্ছে দাম্পত্য জীবনের সূচনায় একজন নারী, একজন পুরুষ, একজন স্বামী আর একজন স্ত্রী যখন তাদের দাম্পত্য জীবন পরিচালনা করে যাচ্ছে, ঠিক সেই সময় স্ত্রীদেরকে আবার সচেতন করেছে নারীরা, শুনে নাও, তোমার স্বামী তোমার উপরে অনেক কিছু অধিকার রাখে, তোমার স্বামী তোমার উপরে। আমার বন্ধুরা, আমার ধারাবাহিকভাবে আপনাদেরকে সময় খুবই কম, সেজন্য খুব স্পিডে বলার চেষ্টা করছি। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, والذي نفس محمد بيده لا تؤدي المرأة حق ربها حتى تؤدي حق زوجها। মুহাম্মাদের জীবন যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেই আল্লাহর কসম, সে আল্লাহর কসম, সে আল্লাহর কসম, সে আল্লাহর কসম। আল্লাহর কসম কাটছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সেই সমস্ত মহিলারা কখনো আল্লাহর হক আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত মহিলারা তার স্বামীর হক ঠিক মতো আদায় করবে না। তার মানে স্বামীর হক, স্বামীর মর্যাদা কত বেশি। আমার বন্ধুরা, তার মানে হলো, কোন নারী যদি তার স্বামীর হক ঠিক মতো আদায় করে, তাহলে পরে সেই স্বামী যেন জেনে নেয়, সেই স্ত্রী যেন জেনে নেয়, স্বামীর হক ঠিক মতো যদি আদায় করে, তাহলে পরে আল্লাহর হক পুরোপুরি আদায় করা হয়ে যায়।
পাগল বিয়ে করেছে, বউ ভালোবাসে না, মনের দুঃখে মনের তেগে সকালবেলা ঠান্ডার সময় বাড়িটা ঘুরে, মানে বাড়ির এদিকে জানলা আর ঠিক এই পাশে বসেছে, ও আগুন তাপাচ্ছে। ঠান্ডার সময় আমরা আগুন তাপাই না, কথা বলেন, আগুন তাপাই না, তাপাই না? মনের দুঃখে আগুন তাপাচ্ছে, বউ ভালোবাসে না, এত টাকা খরচ করে বিয়ে করলাম, বউ ভালোবাসে না, তো মানে খুব কষ্টে আর দুঃখে ভারাক্রান্ত মন দিয়ে সে আগুন তাপাচ্ছে। আর আগুন যে লুঙ্গিতে লেগে গেছে পাগলের, তার খেয়াল নেই। তো স্ত্রী এবার এদিকে দেখছে জানলা দিয়ে যে আমার স্বামী পাগল বসে আছে, লুঙ্গিতে তো লেগে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে কথা নেই, কি করে সতর্ক করব? তখন স্ত্রী তখন চিৎকার মেরে জানলা দিয়ে বুকটা একটু আগে নিয়ে গিয়ে বলছে, এক পাগল আগুন তাপাচ্ছে, তার লুঙ্গিতে আগুন লেগেছে, আমি কিন্তু দেখতে পাইনি, আমি কিছু বলবো না। চিন্তা করেছেন কি অবস্থা? আমার বন্ধুরা, স্বামী স্ত্রীর যে ভালোবাসে, সেই জন্য বলবো, যার স্বামী বেঁচে আছে, আমার বোন, আমার মা, যার স্বামী চলে গেছে দুনিয়া ছেড়ে, তাকে গিয়ে জিজ্ঞেস করুন যার স্বামী নেই সে অভাবটা কি করে পাচ্ছে। যার দাঁত নেই, যার দাঁত হারিয়ে গেছে, তাকে গিয়ে জিজ্ঞেস করুন দাঁত যখন ছিল তখন তার কেমন মূল্য ছিল। এজন্য বলতে চাই যে মা বোন, আমার স্বামীর মর্যাদার দিকে একটুখানি অন্তত খেয়াল করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেক হাদিসের মধ্যে বলেন, লা ইয়ানদুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই সমস্ত নারীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কখনো রহমতের নজরে তাকান না। সমাজের মধ্যে কোন এমন নারী রয়েছে যাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে তাকান না? ওরা হয় ওই সমস্ত নারী যারা তার স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না, স্বামীকে যখন তখন খটা দেয়, গাল বন্ধ করে, ওদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো রহমতের নজরে তাকান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেক হাদিসের মধ্যে বলেছেন, ও নারীরা শুনে নাও, আমি যখন মেরাজ গেলাম, মেরাজে গিয়ে যখন আমাকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করা হলো, ইত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকতার আহলিহাল ফুকারা ওয়াত্তালাতু ফিন নার ফারাআইতু আকতার আহলিহান নিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জাহান্নাম পরিদর্শন করলাম, জান্নাত পরিদর্শন করলাম মেরাজের সময়। জান্নাতের মধ্যে দেখতে পেলাম বেশিরভাগ জাহান্নামের মানুষ, জাহান্নামের অধিবাসী হলো গরিব, ফকির, মিসকিন, এতিম, দুস্থ, একেবারে নিম্ন বর্গের। আর জাহান্নামের মধ্যে যখন আমি পরিদর্শন করলাম, আমি লক্ষ্য করে দেখলাম, রে নারীরা, তোমরা জাহান্নামের মধ্যে সব থেকে বেশি। প্রশ্ন করা হলো, রাসূল অন্যায় কি করেছে? বলে, এরা স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না, স্বামীর নাফরমানি করে। তো সাহাবারা আবার বলছেন, আল্লাহর সঙ্গে না হয় নাফরমানি করা যায়, তো স্বামীর সঙ্গে আবার কেমন করে নাফরমানি করে? বুখারীর বর্ণনায় এসেছে, একজন মহিলাকে কোন স্বামী যদি সারাটা জীবন ভর তার চাওয়া পাওয়া সব কিছু বিটিয়ে আছে, শাড়ি দিয়েছে, আলতা দিয়েছে, সেও দিয়েছে, খাবার দিয়েছে, পোশাক দিয়েছে, পানীয় দিয়েছে, সব কিছু দিয়েছে, আর একটা দিন যদি না দিতে পারে, তার মনের আশা পূরণ করতে না পারে, সারা জীবনের এহসান ভুলে গিয়ে বলবে, গোলামের বাচ্চার কাছে কোনোদিন সুখ পাইনি। আপনাদের স্ত্রীরা মনে হয় বলে না নাকি? বলে, এটা ওদের ফিতরাত, এটা ওদের কালচার, ওরা বলবে। এজন্য বলতে চাইছি, মা আমার, বোন আমার, স্বামী পৃথিবীর বুকে বেঁচে আছে, স্বামীর খিদমত যদি করেন তাহলে পরে জান্নাত আপনার হাতের মুঠোয়। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে মহিলারা 4টা কাজ করবে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিযাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আবওয়াবিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন মহিলা যখন 4টা কাজ করে, প্রথম নাম্বার হলো যে 5 ওয়াক্তের ফরজ যে সালাত সেটা আদায় করবে, পবিত্র রমজান মাসে সিয়াম পালন করবে, নিজের ইজ্জতের হেফাজত করবে, এমনকি স্বামী যদি বিদ্যমান থাকে স্বামীর সে খিদমত করবে। এই 4টা কাজ যদি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। যেটা দিয়ে তার মন চাইবে সেটা দিয়ে প্রবেশ করতে পারবে, যেটা দিয়ে তার মন চাইবে সেটা দিয়ে সে প্রবেশ করতে পারবে। এজন্য বলতে চাই, জীবন আমার, মা আমার, স্বামীর মর্যাদা রক্ষা করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর মর্যাদা রক্ষার্থে নারীদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইদা দা'আর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, যখন কোন রাতের অন্ধকারে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ভালোবাসা পাওয়ার জন্য কোন স্বামী যখন তার স্ত্রীকে তার বিছানায় ডাকে, মানে তার কাছে যখন যায়, তার কাছে যখন আসতে বলে,
ঠিক সেই সময় কোন নারী কোন মহিলা যদি আসতে অস্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সেই নারীর শরীর ভালো থাকার পরেও যদি স্বামীর কথাকে মান্যতা না দেয়, তাহলে রাসূল বলেছেন সেই নারীর উপরে স্বয়ং আকাশের ফেরেশতারা বদদোয়া করতে থাকে। বন্ধু আমার, চিন্তা করুন স্বামীদের মর্যাদা কত। আজকের এই সমস্ত বুদ্ধিজীবী নেতা মন্ত্রীরা এরা দেবে নারীদেরকে